गर्व सूरत आदमी इंसा बुदे अहमदो बू जहलो हम के साबुदे आदमीरा आदमीयत लाजिमास औदरा गर्बून बाशुद ही जमास आदमीयत लहमो शहमो पुश्ते नीस आदमीयत जुजरे जाए दोस्ते नीस 13 বছর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আবু জাহাল। দেখতে মানুষের মতো কিন্তু ভেতরটা পশুর থেকেও খারাপ। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি এখন কালেমা পড়ব। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিককে ভালো করে মনে রাখবেন। আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আছে। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে। আল্লাহর সহযোগিতায় কেউ আছে। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে। যদি বলেন আছে তাহলে বোঝা গেল আল্লাহ যে এক, এ কথাটা সহি না। বোঝা গেল আল্লাহর একত্ববাদের মধ্যে অংশীদার আছে। আল্লাহ এক হিসেবে দুর্বল। আল্লাহ তার কুদরতি ভাবে যেইভাবে গায়েবের খবর জানেন, আল্লাহর ওই কুদরতি ক্ষমতার মতো দুনিয়াতে আর কেউ গায়েব জানে না। যদি বলে জানে, এ কথা বলার দ্বারা শিরক হবে। কি হবে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। একমাত্র কে জানেন? আল্লাহ যেই কুদরতি ইলমের দ্বারা জানেন, ওইটা কোনো বান্দার সম্ভব। নবী বলেন, আমি বলতে পারি না হাতের মুষ্টিতে কি। তবে নবী একটা ইশারা দিলেন, এই হাতের মুষ্টিতে যা আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে হাতের মুষ্টির পাথরগুলো কালেমা শাহাদাত পড়ল। কার হাতে? আবু জাহালের হাতে। আবু জাহেল কত বেঈমান! পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে তুমি এত বড় জাদুকর আগে জানি না। যেই রসুলকে দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, গর্তের সাপ এক নজর দেখতে চায়, ওই রহমতের নবীকে 13 বছর দেখিয়াও কালেমা পড়ে না। কারণ ওই তাকওয়ার মেডিসিন নাই। ভিন্ন দিকে একজন যুবক 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালাইয়া চোখের পানি ছেড়ে বলেন, ও রহমতের নবী, দয়া করে আমাকে মাফ করে দেন, কালেমার রশিমালা গলায় পড়ায়া দেন। নাম কি? কয় বছর বয়স? এর নাম হেদায়া। এর নাম কি? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে। যার কপাল বড় খারাপ সে হেদায়াত পাবে দূরের কথা, মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আবু জাহাল আমার নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমর রসুলকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। এমন দামি 5 মিনিটের মাথায় তরবারি নিয়া বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়াইয়া চিৎকার দিয়া বলে, মক্কার কাফের মুশরিকের দলায় ইসলাম ও মুহাম্মদের বিরুদ্ধে যদি কোনো কিছু বলার সাহস থাকে, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমরের সামনে দাঁড়ায় যাও। হেদায়েতের মালিক কে? ওই ওমরের এখন এত পাওয়ার,
যেই রাস্তা দিয়া ওমর চলে ওই রাস্তায় শয়তান আসে না ভয়। কারণটা কি? যেই ব্যক্তি তাকওয়া নিয়ে আমার আল্লাহকে ভয় করবে, দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক চি যে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ওমরের নাম শুনলে এখনো কলিজার মধ্যে কম্পন শুরু হয়। এই ওমর 5 মিনিট আগে নবীর দুশমন, এখন ওমরের দেখলে শয়তান ভয় পায়। এর একমাত্র কারণ, ওমর কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। এই আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এ ভয়ের নাম খৌফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। না আতিনা ভি দারে দুনিয়া না হাসান, আতিনা ভি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। কষ্ট হয় আপনাদের? উঠা বসা করলে মোনাজাত দিয়ে দিন। কয়বার আসলাম তোমার এখানে? 9 বার। এই মাধবপুরের আশেকের রসুলেরা, বুদ্ধিমানেরা 9 বার আসছি। কয়বার? একটা বয়ান মাধবপুরের বের করত, কয়বার গালি দিছি? কথা কয় না, গালি দিছি। বাংলাদেশের দ্বিতীয় আরেকটা বক্তার নাম বলো তো। রসুলের শানে আমার থেকে বেশি কথা কে বলো? বয়ানগুলো একসাথ করো। রসুলের শানে যেই পরিমাণ বয়ান করি আর কে করে দেখাও তো। একটা গালি দেই না, পাও ধরে ধরে বয়ান করি। আমরা রসুলের আশেক না। আর তুমি গাঁজা খাইয়া রসুলের আশেক, তুমি সুদের টাকায় ব্যবসা করে রসুলের আশেক, তুমি ইচ্ছা রকম গালাগালি করবা মাইকে আর বলবা রসুলের আশেক। তো ভণ্ড কারা? গালি দাও, ওই ওয়াজে বাধা নাই। আমরা মানুষের পাও ধইরা রসুলের সুন্নতের বয়ান করি, আমগো ওয়াজে বাধা দেও না। গিরা গুড়া ছুটায় ফেলামু, দে পারলে বাধা। সাহস থাকলে আনা সামনে। বাংলাদেশে পিওর রসুলের আশেক থাকলে আলহামদুলিল্লাহ। আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিরা আমরা কোনোদিন কাউকে একটা গালি দেই না। দুই একটা কথা অজান্তে মানুষ হিসাবে ভুল হলে বারবার ক্ষমা চাই। টুপি পরে না মানুষ, তাদের নিয়ে ফিকির নাই। পাঁচকল্লি পড়ছি কেন, এ নিয়ে অ্যালার্জি। কত মানুষ নামাজ পড়ে না, এ নিয়ে কোনো চিন্তা ফিকির নাই। এদের পিছনে সময় দেয় না, এদের বুঝায় না। আমরা নামাজ পড়ি, বুকে হাত বাঁধি না কেন, এ নিয়ে অ্যালার্জি। আছে না? ফের কার কোনো শেষ নাই। আল্লাহ হেদায়েত